আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ক্যামব্রিজ স্কুল সিনিয়র শিক্ষক। আজ আমি তোমাদের অনুশীলনী 11 ঘর 6 নম্বর অঙ্কটি বুঝাবো। তো অনুশীলনী 11 ঘয়ের 6 নম্বর অঙ্কে বলেছে যে চিত্রে একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ 30 মিটার। আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটা চতুর্ভুজ দেওয়া রয়েছে। এই চতুর্ভুজের একটি কর্ণ এখান থেকে এই পর্যন্ত যে দাগটা রেখাটা টানা হয়েছে, এটা হলো একটা কর্ণ, এটা হলো 30 মিটার। আচ্ছা, অপর দুইটি যে কোণ দেখানো হয়েছে, অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার। একটা 15 মিটার দেখানো হয়েছে এখান দিয়ে, আর একটা দেখানো হয়েছে 22.5 মিটার। তো আমাকে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। চতুর্ভুজের ক্ষেত্রফল কি করতে বলেছে? বের করতে বলেছে। কিন্তু আমরা তো জানি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমার লাগবে কি? আমরা সাধারণত ক্লাস 5 এ পড়ি, তো 5 এ কর্ণের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের সূত্র জানি যে কিভাবে বের করতে হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু এখানে কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই। তাইলে আমাকে কি করতে হবে? এটাকে কিভাবে আমি এই পুরা সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করব, সেটা আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করব খেয়াল করো। যেহেতু প্রশ্নটা আমি করে ফেলেছি, আমি আরেকবার করছি। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠে, এটা একটা চতুর্ভুজাকার মাঠ, এর কর্ণ 30 মিটার দেওয়া রয়েছে এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং কর্ণের দূরত্ব 22.5 মিটার। আচ্ছা, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা মুছে ফেলবো এখন, মুছে অঙ্কে চলে যাব। যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমি চতুর্ভুজের একটা নাম দিই। মনে করি যে 6 নম্বর অঙ্কটা এখানে আমি লিখছি। মনে করি ক খ গ ঘ কি চতুর্ভুজ মনে করি। আচ্ছা, এটাকে ক খ গ ঘ একটি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজে খেয়াল করো, আমরা যদি একটু লক্ষ্য করি চতুর্ভুজে খেয়াল করো, এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এটা তো বুঝতেছি, দুইটা ত্রিভুজ। তার মানে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের কি সমান। এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে মনে করি ক খ গ একটি চতুর্ভুজ। সুতরাং ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে নাকি? চতুর্ভুজ এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে। কিন্তু খেয়াল করো, আমরা অঙ্কটা আগে করে নিই। হ্যাঁ, ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান আমরা কি পাই? এখানে দুইটা ত্রিভুজ পাই। কি কি? একটা ক খ গ, ক খ গ ত্রিভুজ ক্ষেত্রফল যোগ প্লাস চিহ্ন দিই। এখানে জায়গায় মুছে ফেললে চিত্রটা মুছে ফেলতে হবে, এই জন্য আর মুছলাম না। আরেকটা হলো ক গহ, ক গ গহ। খেয়াল করো, ক গ গহ ত্রিভুজ ক্ষেত্রফল। আমি আবার বলছি, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে পাবো? এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাকে যদি আমি ভালোভাবে দেখি, এখানে দুইটা ত্রিভুজ আছে। তাহলে একটা ত্রিভুজের নাম দিলাম ক খ গ, এইটা এই ত্রিভুজটা। যদি আমি এটাকে ভেঙে ভেঙে আঁকি, আর দুইটা চিত্র যদি আমি আঁকি, এরকম হবে চিত্রটা। ক খ খ গ এই অংশটুকু, এটাকে যদি ভাঙি, এটা হলো 22.5 মিটার নাকি? আর এই লম্বা রেখাটা এটা কয় মিটার? 30 মিটার। এইটুকুর একটা ত্রিভুজ পাইলাম। আবার ওই পাশে আরেকটা কি আছে?
এরকম আরেকটা ত্রিভুজ আছে, এই দুইটা যোগ করলে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো, ঠিক কি না? তাহলে ক, এখানে এই চতুর্ভুজটার নাম, এই ত্রিভুজটার নাম কি? ক গ গহ দি, ক গ গহ। এইটা উলট পালট হলে কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করুন, এখানেও এই ত্রিভুজের ভূমি কত? 30 মিটার, আর এটা কত? 15 মিটার। বুঝি নাই? আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে করছি। তো আমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করে যোগ করে দিই এভাবে, তাহলে আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। যদি আমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমি পাবো। তাহলে ঠিক আছে, সেই অনুরূপ অনুযায়ী আমরা সুতরাং ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল করো। ক খ গ ত্রিভুজের ভূমি আছে কত? আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গমিটার। তাহলে 22.5 উচ্চতার এই ভূমি, আমি একবার ডাইরেক্ট আমি আর লিখলাম না, ভাগ 2 বর্গ মিটার। আচ্ছা, এবার 22.5 গুণ 30 যদি গুণ করি, খেয়াল করো, দশমিক এটা গুণ করছি, এটাকে গুণ করছি। 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, ঠিক কি না? 3 দুগুণে 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6। আচ্ছা, আমি ডাইরেক্ট 3 এর গুণ করে ফেললাম। তাহলে এই শূন্যটা কি করি? এখানে বসিয়ে দিই। আমরা জানি শূন্যের গুণ না করলেও পাবে। আচ্ছা, এখন কয় ঘর আগে দশমিক বসবে? 1 ঘর আগে, ঠিক কি না? তাহলে 675 হইল এতটুকু গুণ 675 ভাগ 2। আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এবার এটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করি, দেখো কি হয়। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর 7 দুগুণে কত? 14, হাতে 1, ঠিক কি না? হাতে 1, এখন ভাগ করা যায় 1 কে? তাহলে দশমিক দিয়ে কি করব? শূন্য না, দেখো 5 দুগুণে 10। তাহলে আমরা ক খ গ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হলো? 337.5 বর্গ মিটার। ঠিক আছে, এতটুকু তো আমরা বের করে ফেললাম। এখন বাকিটুকু বের করব, করে দুইটাকে কি করে দেব? যোগ করলেই আমাদের কি চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক কি না? তাহলে আমরা এখন পরের ত্রিভুজের কি ক্ষেত্রফলটা বের করব। পরের ত্রিভুজের আমার ভূমি কত? 30, আর উচ্চতা কত? 15। এটা ছিল 22.5, উচ্চতা এটা ছিল 15। তাহলে আমরা এখন সুতরাং ক গ গহ ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু এক নয়, এটা হচ্ছে এই ত্রিভুজটা, আর এটা এখন এই ত্রিভুজটা। তাহলে ক খ গহ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা ভূমি গুণ উচ্চতা ভাগ কত? 2 ভাগ 2 বর্গ মিটার। খেয়াল করো, তাহলে আমরা এটা অটোমেটিক্যালি 3 15 45, 3 15 কত? 45, আর এই শূন্য 450 ভাগ কত? 2 বর্গ মিটার। 2 দিয়ে 450 কে যদি ভাগ করি, তাহলে আমাদের কত বের হবে? 225 বর্গ মিটার। তাইলে আমরা কিন্তু এখনো এই
চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি নাই। আমরা বের করেছি কি এই ত্রিভুজ ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি প্লাস ক গ গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এখন এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমি এখন ডাইরেক্ট তো চতুর্ভুজের ক্ষেত্রফল ডাইরেক্ট লেখা যায়, ক খ গ আর না লিখলেও হবে। সুতরাং চতুর্ভুজের যে ক্ষেত্রফল সমান সমান এইটা আর এটা কি করব যোগ করে দেব নাকি 337.5 যোগ 225 এই দুইটা যোগ করলে যেটা বের হবে আমরা যোগ করে দেখি 337.5 আর 225 যোগ করব 5 এর 5 দশমিকের দশমিক 7 5 12 2 হাতে 1 3 3 এর 5 7 12 2 হাতে 1 3 2 5 আর 1 6 3 2 5 562.5 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে ফেলেছি। চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের হলো, আমি যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এবং বের করে যোগ করি তাহলেই কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। দেখো আমি আগেই কিন্তু বলেছি, মনে করি ক খ গ একটি চতুর্ভুজ, ক খ গ গ একটি চতুর্ভুজ এবং ক খ গ গ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব কিভাবে, ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ক গ গ ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফল বের করলাম আগে, যেহেতু এইটার ক্ষেত্রফলটা বের করেছি এখানে, এরপর পরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছি এখানে, এরপর এই দুইটা কি করেছি যোগ করে দিয়েছি এখানে। এইভাবে আমরা অঙ্কটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের পরিমাপের অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। নেক্সট টাইম আমরা আবার এই ধরনের সৃজনশীল আবার করব। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, করলে এই অঙ্কগুলো তোমরা সহজেই পারবে। সবাইকে ধন্যবাদ।